জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনী দেশের মানুষ ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে পাশে আছে। বাংলাদেশকে লুটপাট করে পালিয়ে যেতে দেওয়া হবে না ডক্টর ইউনূসকে। ৩২০০ পুলিশ হত্যা সহ ১৪০০ ছাত্র হত্যার দায়ে গ্রেপ্তার করা হচ্ছে ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের। বিশেষ নজরবন্দিতে রয়েছে এনসিপি নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেনাবাহিনীকে স্পেশাল পাওয়ারে মাঠে নামিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মব ভায়োলেন্সে জড়িতদের সরাসরি গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন তিনি। সেদিন ঢাকার সেনা সদর দপ্তরের বৈঠকে উত্তেজনা আর উদ্বেগ ছিল চরমে। সবাই জানতে চাচ্ছিলেন সেনাবাহিনী কি পদক্ষেপ নেবে। বৈঠকটি যখন চলছিল তখন সেনাপ্রধান বলেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সেনাবাহিনী নিজের সংঘাত তৈরি করেনি, বরং পরিস্থিতি তাদের উপর এসে পড়েছে। সম্প্রতি ডক্টর ইউনূস পদত্যাগ করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সেনাবাহিনীকে বাংলাদেশের দায়িত্ব তুলে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সহ সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি।